আসসালামু আলাইকুম। কেআরআইটি ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিপিবিল্ডের টেমপ্লেট ইউজ করে কীভাবে একটা ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি ব্লগারের মাধ্যমে। তো ওয়েবসাইটগুলো কেমন হবে সেটা আমি আপনাকে কয়েকটা ডেমো দেখাই। যেমন ক্যাশঅ্যাপের এরকম, অল গিফট কার্ডের এরকম, অ্যামাজন এরকম, এই টাইপের সাইট হবে। তো আমরা সরাসরি চলে যাব হলো এখন কীভাবে টেমপ্লেট ইউজ করে একটা ব্লগার দ্বারা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। তো আমরা এখান থেকে চলে আসলাম সিপিবিল্ডে। সিপিবিল্ড থেকে এখান থেকে টেমপ্লেট ইউজ করব। টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে আসার পর এখান থেকে টেমপ্লেট অ্যান্ড স্ট্যাটাস এখানে চলে আসবো। এখান থেকে এখানে আসার পর আমরা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। নিচে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখবেন অল কাস্টম টেমপ্লেট। আমি কি টেমপ্লেট ইউজ করব? এখান থেকে আপনি ওয়ালমার্ট ইউজ করতে পারেন, অ্যামাজন ইউজ করতে পারেন, অল গিফট কার্ড ইউজ করতে পারেন। আমি সাধারণত ক্যাশ অ্যাপে কাজ করব। তো আমি এইগুলো ক্লোজ করে দিলাম। এগুলো আমি আপনাদের ডেমো দেখাইছি, ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে লিখব হলো ক্যাশ অ্যাপ। ক্যাশ অ্যাপ, দেখেন ক্যাশ অ্যাপ চলে আসছে। আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করলে এরকম আসবে। তো এটা নিয়ে তো আমরা কাজ করতে পারবো না। আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে চলে যাব হলো আগে ব্লগারে। ব্লগারে আসার পর এখান থেকে আমরা নিউ ব্লগার, অথবা আপনি এখান থেকে ব্লগ যদি থাকে সেটা উপর কাজ করতে পারবেন। তো আমরা এখান থেকে নতুনভাবে দেখাই। আমি এখান থেকে সরাসরি নিউ ব্লগারে চলে আসলাম। আসার পর আমাদের টাইটেল দিতে হবে। কি টাইটেল দেব? আমরা এখান থেকে ক্যাশ অ্যাপ দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট আসলাম। এখন আমাদের অ্যাড্রেস দিতে হবে। কি অ্যাড্রেস দেবো? আমি এখান থেকে লিখে দিলাম ক্যাশ অ্যাপ $750 গিফট কার্ড। যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে নিবে, আসলে অ্যাভেলেবল না থাকে আমাদের একটু উল্টাপাল্টা করে দিতে হবে। গিফট কার্ডস এটা আমাদের এখন অ্যাভেলেবল নাই, তাহলে আমরা এখান থেকে ক্যাশ অ্যাপ $750 দিলাম। এটাও নাই, তাহলে আমি এখান থেকে একটু সংখ্যা দিয়ে দিলাম, জেড দিয়ে দিলাম। দেখেন এটা আমাদের অ্যাভেলেবল আছে। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দেওয়ার পর আমরা এখান থেকে যেটা করব, সরাসরি এখান থেকে থিমে চলে আসবো। থিমে চলে আসলাম। থিমে আসার আগে তারপরে আমরা এখান থেকে কি করব, ক্লিক আউট দ্য ব্লগ এখানে ক্লিক করব, করে এটা ওপেন করে নেব। দেখেন আমাদের ব্লগটা এরকম দেখাবে। এখানে আমাদের এখানে কোনো কিছুই নাই, তাই না? এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখন সরাসরি এখানে আসলাম। আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবার সিপিবিল্ড অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আসার পর এই যে ইউজ কথাটা এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের কাস্টম টেমপ্লেট নেম, কন্টেন্ট লগ নেম, ইভেন এখান থেকে যদি আপনি অপশনাল, এটা এখানে যদি আপনি কোনো কিছু লিখে দিতে চান বা কোনো কিছু লেখা থাকে তাহলে আপনি দিতে পারেন। আপনার এখান থেকে যেহেতু অপশনাল, তো আমি এখান থেকে কোনো কিছু দিলাম না। এখন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, ইউআরএল অপশনাল, এখানে আপনাকে কিছু নাম দিতে হবে। দিলেও পারবেন, না দিলেও চলবে। আমি এখান থেকে নাম দিলাম ক্যাশ অ্যাপ। ওকে, এতটুকু দিলাম। দেওয়ার পর গেট ইউআরএল এখানে ক্লিক করলাম। গেট ইউআরএল আসার পর এখান থেকে আমরা এই যে কপি, এই যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এখান থেকে এটা কপি করলাম, অথবা এখান থেকে সিলেক্ট করে কপি করবেন। এখানে ক্লিক করলে কপি, এখান থেকে সিলেক্ট করলে কপি হবে। ওকে, হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা নতুন ট্যাব নিব। নেওয়ার পর আমরা এখান থেকে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা একটা
ইন্টার বাটন চাপলাম, দেখেন এটা চলে আসলো। এখন একটা বিষয় দেখেন, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা সরাসরি কন্ট্রোল ধরবো, ধরে ইউ বাটনটা চাপবো। আবারও বলতেছি, কন্ট্রোল ধরে ইউ বাটন চাপবো। যাদের ডেস্কটপ থেকে করবেন তাদের জন্য সুবিধা হবে, যারা মোবাইল থেকে করবেন তারা অবশ্যই পারবেন না এটা, ঠিক আছে? তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো আমরা এখান থেকে কন্ট্রোল ধরে ইউ চাপলাম। ইউ বাটন চাপার পর, কন্ট্রোল প্লাস ইউ চাপার পর আমাদের এখান থেকে একটা কোড আসতো। তো আমরা এখান থেকে একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা সরাসরি চলে যাব কোথায়, আমরা এখান থেকে আমাদের ব্লগারে চলে আসবো। ব্লগারে আসার পর এখান থেকে এই যে কাস্টমার এখানে ক্লিক করে এই যে চেঞ্জ টু দ্য ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে চেঞ্জ উইদাউট ব্যাকআপ এখানে ক্লিক করব। এখানে আসার পর চেঞ্জ উইদাউট ব্যাকআপ এখানে ক্লিক করব। এখানে আসার পর দেখুন একটা এডিট দ্য HTML এখানে ক্লিক করব। এখানে আসার পর একটা HTML কোড অটোমেটিক জেনারেট হয়ে গেছে। আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, করার পর আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, করে কিবোর্ডের ব্যাক বাটন আছে ব্যাক বাটনটা স্পেস করব। ক্লিক করার পর আমরা কি করব, আমাদের যে কোডটা কপি করলাম এই কোডটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, কোন কোডটা কপি করলাম, আমরা এই যে কোডটা আছে এই কোডটা কপি করে আমরা সরাসরি আমাদের ব্লগারে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটন সেভ করে দিলাম। আপডেট ওয়াজ সাকসেসফুল হয়ে গেল। আমরা একটু ব্যাগে যাই, ব্যাগে আসলাম, আসার পর এখান থেকে চেক উইদাউট দ্য ব্লগ এখানে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব নিয়ে নিলাম। এখন দেখেন এখান থেকে এই যে আমাদের এটা হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এখানে একটা সার্চ বার চলে আসছে, এই সার্চ বারটা আমরা আউট করে দেবো। কীভাবে দেবো, আমরা এখান থেকে সরাসরি আবার থিমে আসবো। আসার পর এখান থেকে এই যে চেঞ্জ এই যে এখানে ক্লিক করব। এখানে আসার পর এখান থেকে আমরা এই যে এখান থেকে অফ ক্লিক করে সেভ দিয়ে দেবো। সেভ হওয়ার পর এই যে বারটা এখন আউট হয়ে যাবে। এখন দেখেন এখান থেকে আমরা সরাসরি আনারসে এখান থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে আমরা কমেন্ট মার্কেটিং করতে পারি, ফেসবুকে পোস্ট করতে পারি। পোস্টের মাধ্যমে অটোমেটিক আমরা আমাদের ক্যাম্পেইনগুলো রান করতে পারি। এইভাবে যখন আমরা মার্কেটিং করব অবশ্যই আমাদের লিডের সংখ্যাগুলো বাড়বে, বুঝতে পারছেন? তো এভাবে কাজ করবেন, এভাবে আপনি যখন কাজ করবেন তখন আপনার বুঝতে পারবেন, অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে।